রাত তখন ঠিক 12টা ছুঁই ছুঁই। শহরের সব আলো নিভে গেছে। চারপাশে নীরবতা। জানলার পাশে বসে তানভি তার পুরনো কাঠের বাক্সটা খুলল। বাক্সটার বাইরে আঁচড়, ভিতরে বহু স্মৃতি, পুরনো চিঠি, শুকনো ফুল আর এক নীল খাম। হাত কাঁপতে কাঁপতে সে সেই নীল খামের চিঠিটা বের করল। এতদিন ধরে এই চিঠিটা খুলতে পারছে না, কারণ জানে এর ভিতরে অজানা কোনো সত্য লুকোনো আছে। চিঠি খুলতেই সামনে বেরিয়ে এলো আরিয়ানের লেখা। তানভি, যদি তুই এই চিঠিটা পড়ছিস, তার মানে আমি তোকে কিছু বলতে পারিনি। আমার অসুখটা তোকে কখনো বলিনি। ডাক্তার বলেছিল আমার হাতে মাত্র 6 মাস সময় আছে। কিন্তু আমি তোকে হারানোর ভয়ে চুপ ছিলাম। তুই যত হাসতিস, আমি ভাবতাম এই হাসিটা থাকলে আমার সময়টা যতই কম হোক তাতে কিচ্ছু যায় আসে না। তানভীর বুকটা হাহাকার করে উঠল। অশ্রু ঝাপসা করে দিল সব লেখা। এতদিন সে ভাবত আরিয়ান তাকে ফেলে গেছে, কিন্তু সত্যিটা ছিল আরও গভীর, আরও ব্যথাবহ। চিঠি পড়তে পড়তে চোখে জল ধরে রাখতে পারল না। তুই আমাকে ঘৃণা করলেও, রাগ করলেও আমি মেনে নিতাম, কিন্তু তোকে কাঁদিয়ে চলে যেতে চাইনি, তাই নিজেই দূরে গেলাম। যদি কখনো কঠিন দিন আসে, এই চিঠিটা পড়ে মনে করিস কেউ একজন তোকে সত্যি সত্যিই ভালোবেসেছিল। হঠাৎ চিঠির শেষে লেখা লাইনটা তানভীর চোখে পড়ল। যদি কখনো মনে হয় পৃথিবীতে কেউ তোর নয়, জানিস আমি আকাশে বসে এখনো তোকে দেখছি। তানভি জানলার বাইরে তাকিয়ে রইল। রাতের আকাশটা অদ্ভুত শান্ত। দূরে এক অদেখা তারা ঝিলমিল করছে। মনে হলো আরিয়ান হাসছে। তানভি বাক্সটা বুকের কাছে চেপে ধরল। আজ অনেক বছর পর প্রথমবার তার মনে হল ভালোবাসা কখনো মরে না।